হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব খুব ভালো আছো, সুস্থ আছো। যারা ক্লাস 8-এ পড়ছো, তোমাদের বাংলা পাঠ্য বইয়ের নারায়ণ গঙ্গোপাধ্যায়ের রচিত বনভোজনের ব্যাপার যে একটা গল্প আছে, সেই গল্পটাই আজকে আমাদের ভিডিওর আলোচনার বিষয়। কিন্তু হ্যাঁ, এটা কিন্তু বনভোজনের ব্যাপার গল্পটার ফার্স্ট পার্ট নয়। ফার্স্ট পার্ট আগে আমার চ্যানেলে অনেকদিন আগে এসে গেছে, সেটাই তোমরা অনেকে অনেক ভালোবাসা দিয়েছো, আর নেক্সট পার্টটা তো আনতেই হতো, তাই জন্য আজকে পার্ট 2 এসেছে। এটাই আমি পুরো গল্পটা কমপ্লিট করে দেবো। তার আগে বলছি, যারা প্রথমেই শুরুতেই পার্ট 2 দেখছো, আগে পার্ট 1টা দেখে আসো, দেন পার্ট 2 থেকে কন্টিনিউ করো। পার্ট 1-এর লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, কিংবা তোমরা সরাসরি গিয়ে আমার চ্যানেলে চেক করে নিতে পারো ভিডিওটা, ওটা আগে দেখো। খুব মজার একটা ফানি একটা গল্প, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের রচিত একটা বিশেষ চরিত্র ছোটদের জন্য টেনিদা। সেই টেনিদা এবং তার সাঙ্গপাঙ্গদের নিয়েই এই বনভোজনের ব্যাপার গল্পটা। তো আগের ভিডিওটা দেখো, দেন এই ভিডিওটা কন্টিনিউ করো। আসলে এই গল্পটা এতটাই মজাদার, তোমাদের মনেই হবে না যে তোমরা পড়াশোনার মধ্যে কিছু পড়ছো। যেমন গল্প শোনা হয় সেরকম ধরনেরই, কোনো বই খাতা পেন পেন্সিল কিচ্ছু নিয়ে সামনে বসতে হবে না। জাস্ট স্ক্রিনটায় আমি গল্পটা শো করছি, ওটা দেখো, পড়াটা বোঝো। পুরো ভিডিওটা দেখো, একটুও স্কিপ করো না, তাহলে গল্পটা ভালো করে বুঝতে পারবে। যেখান দিয়ে প্রশ্ন আসবে সেগুলো দেখতে পাবে, মানে করে আসতে পারবে আনসার। তো চলো ঝটপট করে শুরু করি এবার। ফার্স্টেই বলছি, আজকে যারা ফার্স্ট টাইম আমার এই চ্যানেলে কোনো ভিডিও দেখছো, মানে যারা একেবারে সম্পূর্ণ নতুন আমার চ্যানেলে, তারা এখনই পাশে থাকা বেল আইকনটা প্রেস করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও পরবর্তী সব নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। এই ভিডিওটি নেক্সট পার্ট, কোয়েশ্চেন আনসারের পার্ট পাওয়ার জন্য চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নাও। কিছু ভালো লাগলে অবশ্যই লাইক করে যেতে ভুলবে না। আর যারা কমেন্ট করো তারা জানো আমি সকলের কমেন্টের রিপ্লাই করি, তাই অবশ্যই কমেন্ট করে তারপর যেও। বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করো ভিডিওটা। চলো এবার শুরু করা যাক। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের বনভোজনের ব্যাপার। আগের দিন যতটা পড়েছিলাম তারপর থেকে কন্টিনিউ করছি। ভনটা উৎসাহ দিলে, ডিম নিতে এসেছিস, একটু আপত্তি করবে না? তোর কোনো ভয় নেই প্যালা, দে হাত ঢুকিয়ে। বলছে, প্যালা তোর, আমরা যতটা পড়েছিলাম, প্যালা রাজহাঁসের বাক্সের কাছে গেছে, সেখান দিয়ে ডিম নেবে বলে একটা চুরি করে, কারণ তারা পিকনিকে রাজহাঁসের ডিম খাবে। তো তার তো ভয় লাগছে, যদি রাজহাঁস তাকে কামড়ায় বা কিছু করে, ভয় তো লাগবেই স্বাভাবিক, তার ডিম নিতে যাচ্ছে। তখন তাকে ভনটা সাহস জুগিয়ে বলল, হাত ঢুকিয়ে দে, কিচ্ছু হবে না। হাত ঢুকিয়ে দেব? কিন্তু কি বিচ্ছিরি ময়লা! ময়লা আর কি, বদখত গন্ধ, একেবারে নাড়ি উল্টে আসে। তার ওপরে যেরকম ঠোঁট ফাঁক করে ভয় দেখাচ্ছে। প্যালা বলল ভনটাকে, হাত ঢুকিয়ে দেবো? কি বিচ্ছিরি ময়লা চারিদিকে। দেখো, যেমন একটা হাঁসের জায়গা হয়, খড় টড় ছড়িয়ে থাকে, তাদের নোংরা জিনিসপত্র, সেগুলো দিয়ে অনেক ধরনের মানে ওই ময়লাগুলো থেকে কত বিচ্ছিরি গন্ধ বেরোয়, যেগুলো আমাদের মানে শরীর গা গুলিয়ে আসে। সেটাই বলছে যে নাড়ি উল্টে আসে এরকম গন্ধ। তার ওপরে রাজহাঁসগুলো আবার ঠোঁট ফাঁক করে তার দিকে তাকিয়ে আছে, যেটা দেখে তার ভীষণ ভয় লাগছে। ভনটা বললে, চিয়ার আপ প্যালা, লেগে যা। তাকে চিয়ার করলো, চিয়ার আপ প্যালা, তুই লেগে যা, পারবি তুই, যা থাকে কপালে বলে যেই হাত ঢুকিয়েছি, সঙ্গে সঙ্গে ওরে বাপরে, খটাং করে হাঁসটা হাত কামড়ে ধরলো। সে কি কামড়! হাই মাই করে চেঁচিয়ে উঠলাম আমি। বলল, যেই সে একটু মনের সাহস জুগিয়ে, মানে একদম কপালে যা আছে সেটা ভেবে হাতটা ঢোকালো রাজহাঁসের বাক্সর ভেতর, তখনই রাজহাঁসটা তার ওই শক্ত ঠোঁট দিয়ে খটাং করে তার হাতে কামড়ে ধরলো। আর যেই কামড়ালো সে হাই মাই করে চেঁচিয়ে উঠলো, মানে লেগেছে করে সে চেঁচিয়ে উঠলো। স্বাভাবিক, একটা হাঁস যদি হাতে কামড়ায় ভীষণ লাগবে, তাই সে চেঁচিয়ে উঠলো। কি হয়েছে রে ভনটা, নিচে এত গোলমাল কিসের? ভনটার মার গলার আওয়াজ পাওয়া গেল। ভনটার মা হয়তো তার বাড়ির ওপরে ছিল, আর নিচে মানে হাঁস মুরগি এগুলো রাখা হয়, সাধারণত বাড়ির গরু হাঁস মুরগি পোষ্যগুলোকে রাখা হয়। তো বলছে, তার মা এই আওয়াজ শুনে বলছে, ভনটা কি হয়েছে, নিচে এত আওয়াজ কিসের জন্য হচ্ছে? আমি আর নেই, তাচকা টানে হাঁসের ঠোঁট থেকে হাত ছাড়িয়ে চোঁচা দৌড় লাগালাম। দরদর করে রক্ত পড়ছে তখন। বলছে, যেই ভনটার মা ডাক দিল নিচে কি হয়েছে, প্যালা এতটাই ভয় পেল যে রাজহাঁসের মুখ থেকে তার হাতটা ছিনিয়ে নিল, মানে বের করে নিল। তারপর মানে কে রয়েছে কোথায় না দেখে সে এক দৌড় দিল পালিয়ে যাওয়ার জন্য। কিন্তু তখনও পর্যন্ত তার সেই হাতের ক্ষত স্থানটা থেকে
রক্ত অনবরত পড়েই চলেছে। রাজহাঁস এমন রাজকীয় কামড় বসাতে পারে কে জানতো। সে বিদ্রুপ করে বলছে রাজহাঁস যে এরকম রাজকীয় ভাবে তাকে কামড়াবে, মানে এরকম ভয়ঙ্কর যে সে কামড়াতে পারতো সেটা কেই বা জানতো। কিন্তু কি ফেরোজ ভন্টাটা জেনে শুনে ব্রাহ্মণের রক্তপাত ঘটালো? বলছে ভন্টা তো জানতো যে রাজহাঁস ওরকম স্বাভাবিক তার ডিম তার সামনে দিয়ে নিতে গেলে সে কামড়াবে, ভন্টা এটা জেনেও ইচ্ছা করে করলো। সেটাই প্যালা বলছে যে ইচ্ছা করে সে ব্রাহ্মণের রক্তপাত ঘটালো। আচ্ছা পিকনিকটা চুকে যাক, দেখে নেব তারপর। প্যালা বলছে পিকনিকটা একেবারে শেষ হোক, তারপর ভন্টাকে দেখবো। ওই পাঠার ঘুগনি আর ফুলুরির শোধ তুলে ছাড়বো। মানে ভন্টাকে যে ঘুষটা দিতে হয়েছিল, তাকে পাঠার ঘুগনি আর ফুলুরি খাওয়াতে হয়েছিল, সেটার বিনিময়ে সে বলেছিল রাজহাঁসের ডিম দেবে, সেটা শোধ তুলবে প্যালা পিকনিকের পর। কি আর করা যায়, গাটের পয়সা দিয়ে মাদ্রাজি ডিমই কিনতে হলো গোটা কয়েক। বলছে যেহেতু সে রাজহাঁসের বাক্স থেকে ভন্টাদের বাড়ি থেকে চুরি করতে পারলো না, তাকে নিজের মাদ্রাজি টাকা খরচ করে, পয়সা খরচ করেই তখন ডিম কিনতে হলো কয়েকটা। পরদিন সকালে শ্যামবাজার স্টেশনে পৌঁছে দেখি টেনিদা, ক্যাবলা আর হাবুল এর মধ্যেই মার্টিনের রেলগাড়িতে চেপে বসে আছে। প্যালা বলছে কথককে, বারবার বলছি কথক কিন্তু প্যালা গল্পটা বলছে। প্যালা বলছে আমি স্টেশনে পৌঁছে গিয়ে দেখলাম কে কে পিকনিক করছে। তাহলে টেনিদা, হাবুল আর ক্যাবলা আর প্যালা এই চারজন মিলে পিকনিক করছে। ওরা বলছে যে মার্টিনের রেলগাড়িতে ওর টেনিদা, ক্যাবলা আর হাবুল সে আসার আগেই তারা উঠে বসে আছে। সঙ্গে এক রাশ হাড়ি কলসি, চালের পুটুলি, তেলের ভার। গাড়িতে গিয়ে উঠতে টেনিদা হাঁক ছাড়লো, এনেছিস রাজহাঁসের ডিম? বলছে যে তাদের সাথে আর কি কি রয়েছে, হাড়ি কলসি সব রয়েছে, ভাত, তারা যে ভাত রান্না করবে তার জন্য চালের পুটুলি, তেলের ভার সব কিছু রয়েছে। সে যখন ট্রেনে উঠতে যাবে, গাড়ি মানে ট্রেন বুঝিয়েছে, ট্রেনে উঠতে যাবে তখন টেনিদা তাকে হাঁক দিয়ে বললো তুই হাঁসের ডিমটা এনেছিস তো? দুর্গা নাম করতে করতে পুটুলি খুলে দেখলাম এর নাম রাজহাঁসের ডিম। ইয়ার কি পেয়েছিস? টেনিদা গাট্টা বাগালো, বলল মানে সে পুটলি খুলে দেখাতে গেল, দেখো আমি রাজহাঁসের ডিম এনেছি। তখন টেনিদা যখন দেখলো যে এটা রাজহাঁসের ডিম, তখন বলছে তুই কি ইয়ার কি পেয়েছিস, এটা রাজহাঁসের ডিম হলো? দিয়ে তাকে একটা গাট্টা মারলো মাথায়। আমি গাড়ির খোলা দরজার দিকে সরে গেলাম। মানে ছোট রাজহাঁসের কিনা, মানে সে রাজহাঁসের ডিম একেবারে জোগাড় করতে পারেনি, যেগুলো মুরগির বা হাঁসের ডিম হয় সেই ডিমই নিয়ে এসছে। তো টেনিদা তো বুঝলো এগুলো রাজহাঁসের ডিম না। তখন প্যালা বাঁচার জন্য কি বলল না এটা একটা ছোট রাজহাঁসের ডিম, রাজহাঁসের না, ছোট রাজহাঁসের ডিম। ছোট রাজহাঁস কি পেয়েছিস আমাকে শুনি, পাগল না পেট খারাপ? টেনিদা বলছে ছোট রাজহাঁস এসব আবার হয় নাকি? সে তো একটা এমনি তাকে বোকা বানানোর জন্য কথা বলছে। তখন টেনিদা বলছে তুই কি আমাকে পাগল পেয়েছিস নাকি আমার পেট খারাপ ভেবেছিস যে তুই আমাকে ভুলভাল কথা বলছিস? হাবুল সেন বলল ছাড়ন দাও, ডিম তো আনছে। বলছে ছেড়ে দাও প্যালাকে, ও তো অন্তত ডিম এনেছে, এমন তো না যে কিছুই জানেনি। টেনিদা গর্জন করে বলল ডিম এনেছে না কচু, এই তোকে বলে রাখছি প্যালা ডিমের ডালনা থেকে তোর নাম কেটে দিলাম, এক টুকরো আলু পর্যন্ত নয়, একটু ঝোলও নয়। টেনিদা বলল এই যে প্যালা রাজহাঁসের ডিম আনতে পারেনি, সেই জন্য ওদের যে একটা ডিমের ডালনা হবে ভেবেছিল সেখান দিয়ে প্যালার নাম কেটে দিল, অর্থাৎ প্যালাকে সেখান দিয়ে ভাগ দেওয়া হবে না, একটুও ঝোল দেওয়া হবে না আর এক পিস আলুও দেওয়া হবে না। মন খারাপ করে আমি বসে রইলাম। ডিমের ডালনা আমি ভীষণ ভালোবাসি, তাই থেকেই আমাকে বাদ দেওয়া। আচ্ছা বেশ, খেও তোমরা, এমন নজর দেব পেট ফুলে ঢোল হয়ে যাবে তোমাদের। প্যালা বলছে সে ডিমের ডালনা খেতে বেশ ভালোবাসে, সেখান দিয়েই যখন তার নাম কেটে গেল অর্থাৎ তাকে দেবে না, তখন সে মন খারাপ করে বসে আছে। তখন বলছে ও আচ্ছা আমাকে দিও না, তোমরা যখন খাবে আমি এমন নজর দেব যে পরের দিন তোমাদের পেটই ফুলে যাবে। পি করে বাঁশি বাজলো, নড়ে উঠলো মার্টিনের রেল। তারপর ধস ধস ভোস ভোস করে এর রান্নাঘর ওর ভাড়ার ঘরের পাশ দিয়ে গাড়ি চললো। বলল বাঁশি বাজলো, ট্রেন আগে মার্টিনের যে রেল ছিল সেখানে বাঁশি বাজতো, যেমন হর্ন হয় এখন সেরকম, সেটাই বলেছে। তারপর রেলগাড়ি চলতে শুরু করলো, এর রান্নাঘর ওর ভাড়ার ঘরের পাশ দিয়ে গাড়ি চললো, এখান মানে বাড়ি ঘরের পাশ থেকে গাড়ি চললো।
টেনিদা বললে বাগুইয়াটি ছাড়িয়ে আরো 4টে স্টেশন, তার মানে প্রায় 1 ঘন্টার মামলা। লেডিকিনির হাড়িটা বের কর ক্যাবলা। টেনিদা বলল যে বাগুইহাটি, তারপর আরো 4টে স্টেশন যেতে হবে, তার মানে 1 ঘন্টা লাগবে তাদের এখনো পৌঁছাতে। বসে থাকবে এতক্ষণ, তাই জন্য লেডিকিনির যে হাড়িটা সেটা ক্যাবলাকে খুলতে বলল। ক্যাবলা বললে এখনই? তাহলে পৌঁছবার আগেই সে সাফ হয়ে যাবে। বলছে যে ক্যাবলা বললো এখনই হাড়িটা খুলে ফেলবো লেডিকিনির? তাহলে তো সবই এখনই শেষ হয়ে যাবে খেয়ে। টেনিদা বললে সাফ হবে কেন, দুটো একটা চোখে দেখবো শুধু। আমার বাবা ট্রেনে চাপলেই খিদে পায়, এই 1 ঘন্টা ধরে শুধু শুধু বসে থাকতে পারবো না, বের খড় হাড়ি চটপট। টেনিদা বলল না না, সাফ কেন হবে, আমরা শুধু একটু চোখে দেখবো, খাবো না। টেনিদা বললো আমি ট্রেনে উঠলেই আমার খুব খিদে পায়, আমি চুপচাপ বসে থাকতে পারবো না। হাড়ি চটপটই বেরুলো, মানে বেরুতেই হলো তাকে। তারপর মার্টিনের রেলের চলার তালে তালে ঝটফট করে সাবার হয়ে চলল। আমি, ক্যাবলা আর হাবুল সেন জুল জুল করে শুধু তাকিয়ে রইলাম। একটা লেডিকিনি চেখে দেখতে আমরাও যে ভালোবাসি সে কথা তার মুখ ফুটে বলাই গেল না। বলছে যে ট্রেনে যেমন রেলের গাড়ি তার নিজের বেগে চলছে, সেরকম টেনিদাও লেডিকিনির হাড়ি থেকে নিজে খেয়ে চলেছে। সে একবারও ভাবছে না যে তার সামনে যারা বসে আছে তারাও খেতে ভালোবাসে, সে তাদের একবারও খেতে দিল না, সে নিজেই সব খেয়ে সাফ করলো। স্টেশন থেকে নেমে প্রায় মাইল খানেক হাঁটার পরে ক্যাবলার মামার বাড়ি। কাঁচা রাস্তা, এঁটেল মাটি, তার ওপর কাল রাতে 1 পশলা বৃষ্টি হয়ে গেছে। আবার আগে থেকে রসগোল্লার হাড়িটা বাগিয়ে নিল টেনিদা। স্টেশন থেকে তারা নামলো। মাইল খানেক পথ যাবার পরই কার মামা বাড়ি, ক্যাবলার মামা বাড়ি। কাঁচা রাস্তা মানে মাটির রাস্তা, এঁটেল মাটির রাস্তা। কাল 1 পশলা বৃষ্টি হয়েছে, মানে 1 পশলা মানে কিছুক্ষণ খানিক বৃষ্টি হয়েছে। আর টেনিদা ট্রেন থেকে নেমে কি করলো, যে রসগোল্লার হাড়িটা নিজের কাছে নিয়ে রাখলো। এটা আমি নিচ্ছি, বাকি মোট ঘাটগুলো তোরা নে। তার মানে টেনিদা বলছে আমি রসগোল্লার হাড়িটা নেব, বাকি যেগুলো রয়েছে সেগুলো তোরা বহন কর। রসগোল্লা বরং আমি নিচ্ছি, তুমি চালের পোটলাটা নাও টেনিদা। লেডিকিনির পরিমাণটা ভেবে আমি বলতে চেষ্টা করলাম। পেলা বলছে এতগুলো লেডিকিনি সব টেনিদা একাই শেষ করলো। তখন পেলা বলল যে আমি রসগোল্লার হাড়ি নিচ্ছি, তুমি চালের পুটলি নাও। টেনিদা চোখ পাকালো। খবরদার পেলা, ওসব মতলব ছেড়ে দে। টুপটাপ করে 2-4টে গালে ফেলবার বুদ্ধি, তাই নয়? বাবা চালাকি ন-চলিষ্যতি। বলছে টেনিদা দাদিকে বড় বড় চোখ পাকিয়ে বলল হ্যাঁ, তোর হাতে রসগোল্লার হাড়ি দিয়ে 2-3টে তুই মুখে ভরে খেয়ে নে। আর বললো চালাকি ন-চলিষ্যতি, এখানে চালাকি করবে না বাবা। বলছে যে তোর শুধু খেয়ে ফেলার বুদ্ধি, তাই না? দীর্ঘশ্বাস ফেলে গাঁঠরি বোচকা কাঁধে ফেলে আমরা 3জনই এগোলাম। কে কে এগোলো? ক্যাবলা, হাবুল আর পেলা। যে বোচকা গাঁঠরি সেগুলো কাঁধে নিয়ে তারা এগিয়ে চললো, আর রসগোল্লার হাড়ি নিয়ে এগিয়ে চললো টেনিদা। কিন্তু 3 পাও যেতে হলো না, তার আগেই ধাই ধপাস টেনে একখানা রাম আচার খেলো হাবুল। এই খেয়েছে কচু পড়া। টেনিদা চেঁচিয়ে উঠল। 2-3 পা হাঁটার পরই হাবুল পড়ে গেল, আর টেনিদা কি বলে চেঁচালো, এই খেয়েছে কচু পোড়া। সারা গায়ে কাদা মেখে হাবুল উঠে দাঁড়ালো। হাতে ডিমের পুটলিটা তখন কুকুরে এতটুকু, হলদে রস গড়াচ্ছে তা থেকে। মানে কি হলো, হাবুলের হাতে ডিমের পুটলিটা ছিল, সে যেহেতু কাদায় পড়ে গেছে, সব ডিমগুলো ভেঙে সেই ডিমের যে হলুদ রঙের যে কুসুমটা সেটা ঝরে পড়ছে। ক্যাবলা বললে ডিমের ডালনার 12টা বেজে গেল। তা গেল। করুণ চোখে আমরা তাকিয়ে রইলাম সেই দিকে। ইস, এত কষ্টের ডিম, ওরই জন্য রাজহাঁসের কামড় পর্যন্ত খেতে হয়েছে। বলছে যে সবাই তার দিকে করুণ চোখে তাকালো আর বললো যে ডিমের ডালনা আজকে আর খেতে হলো না। তখন পেলা ভাবছে এইটার জন্য তো আমি রাজহাঁসের কামড়ও খেয়েছিলাম। টেনিদা হুঙ্কার দিয়ে উঠল, দিল সব পণ্ড করে। এই ঢাকাই বাঙালটাকে সঙ্গে এনে ভুল হয়েছে, পিটিয়ে ঢাকাই পরোটা করলে তবে রাগ যায়। বলছে হাবুলরা ঢাকাই বাঙাল ছিল, মানে বাংলাদেশি। তখন বলছে যে এদেরকে বলছে যে হাবুলকে না নিয়ে আসলেই ভালো হতো, তাকে ঢাকাই পরোটা বানিয়ে দিতে ইচ্ছা করে টেনিদার মেরে মেরে। আমি বলতে যাচ্ছিলাম হাবুল 4 টাকা চাঁদা দিয়েছে, তার আগেই কি জানারটা হয়ে গেল। হঠাৎ মনে হলো আমার পা দুটো মাটি ছেড়ে শো করে শূন্যে উড়ে গেল। আর তারপরেই কাদা থেকে যখন উঠে দাঁড়ালাম তখন আমার মাখা মুখ বেয়ে আচারের তেল গড়াচ্ছে। মানে তারপর পেলা সেই আচারে স্লিপ কেটে পড়ে গেল।
তখন আচারের তেল তার মুখ থেকে গড়িয়ে পড়ছে। ওই অবস্থাতেই চেটে দেখলাম একটুখানি বেশ ঝাল ঝাল টক টক বেড়ে আচারটা করেছিল হাবুলের দিদিমা। আচারটা কার থেকে নিয়ে এসছে? হাবুলের দিদিমার থেকে চুরি করে নিয়ে এসছে। সে যখন পড়ে গেল কাদায়, আচারটা মানে আচারগুলো সব নষ্ট হয়ে গেল। সেই সময় সে আচারটা একটু চেখে দেখলো, বললো যে টক টক ঝাল ঝাল বেশ ভালো বানিয়েছে হাবুলের দিদিমা। ক্যাবলা আবার ঘোষণা করলো আমের আচারের 1টা বেজে গেল। মানে প্রথমে ডিমের ডালনার 12টা বাজলো, তারপর আমের আচারের 1টা বাজলো। টেনিদা খেপে গিয়ে বললো, চুপ কর বলছি ক্যাবলা, এক চড়ে গালের বোম্বা উড়িয়ে দেবো। টেনিদার তো মাথা গরম, সব নষ্ট হচ্ছে। টেনিদা ক্যাবলাকে বললো, চুপ কর, না তোকে এক চড়ে তোর গালের বোম্বা উড়িয়ে দেবো। কিন্তু তার আগেই টেনিদার বোম্বা উড়লো, মানে স্প্রেন্ট লম্বা হলো কাদায়। 7 হাতে দূর ছিটকে গেল রসগোল্লার হাড়ি। ধবধবে সাদা রসগোল্লার পাশে কাদা ভরা খানায় গিয়ে পড়ে একেবারে নেবুর আচার। মানে কি হলো, কথা বলতে বলতে টেনিদাও কাদার মধ্যে পড়ে গেল। রসগোল্লার হাড়ি থেকে সব রসগোল্লা কাদায় ছিটকে পড়ে গেল, আর লেবুর আচারও কাদার পাশে গিয়ে পড়লো। ক্যাবলা বললে, রসগোল্লার 2টো বেজে গেল। মানে ডিমের ডালনার 12টা বাজলো, তারপর কি আমের আচারের 1টা বাজলো, তারপর রসগোল্লার 2টো বাজলো। এবার আর টেনিদা একটাও কথা বললে না, বলবার ছিলই বা কি। রসগোল্লার শোকে বুক ভাঙা দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে 4 জনের পথ চলতে লাগলাম আমরা। টেনিদা তবু লেডিকেনিগুলোকে সাবার করেছে, কিন্তু আমাদের সান্ত্বনা কোথায়? অমন স্পঞ্জ রসগোল্লা। বলছে যে এবার কারোর আর কোনো কথা বলার নেই, সবাই চুপচাপ যে যার মতো হাঁটতে শুরু করলো। তখন পেলা ভাবছে যে তাও তো লেডিকেনিগুলো সব খেয়ে যেতে নি, তাই স্পঞ্জের মতো সুন্দর টেস্টি মানে সুস্বাদু রসগোল্লাগুলো তো তারা খেতে পারেনি, তারা লেডিকেনিও পেলো না আর রসগোল্লাও পেলো না। 5 মিনিট পরে টেনিদাই কথা কইল, তবু পোনা মাছগুলো আছে, কি বলিস? খিচুড়ির সঙ্গে মাছের কালিয়া আর আলু ভাজা নেহাত মন্দ হবে না, হ্যাঁ? তখন বলছে তারা পোনা মাছ নিয়ে এসেছিল। তখন বলছে খিচুড়ি আর পোনা মাছের কালিয়া আর সাথে আলু ভাজা খাবো। টেনিদা বলছে যে এটা করলে কেমন হয়, মন্দ হবে না তো? হাবুল বলল, হ সেই ভালো, বেশি খাইলে পেট গরম হইব, গুরুপাক না খাইয়াই ভালো। বলছে হাবুল বলছে হ্যাঁ সেটাই ভালো, আবার বেশি কিছু অত্যাধিক খেলে আবার পেট খারাপ হবে, যা আছে তাই ঠিক আছে। ক্যাবলা মিটমিট করে হাসলো। শেয়াল বলছিল দ্রাক্ষা ফল অতিশয় খাট্টা। মানে ক্যাবলা তখন একটু হেসে, মানে তোমরা নিশ্চয়ই গল্পের এবার মানেটা বুঝতে পেরেছো। প্রথমে তাদের খিচুড়ি রান্না হবে কিনা ঠিক করেছিল, তখন তারা ভেবেছিল খিচুড়ি পিকনিকে কে খায়, তখন তারা অনেক রকম মানে রেসিপি হবে, পদ হবে সেটা ভেবেছিল। লাস্টে যখন আর কিছুই বেঁচে নেই, তখন তারা সেই খিচুড়িতেই ফিরে এলো, বলছে খিচুড়ি অনেক। তখন ক্যাবলা মিটমিট করে কি বলো, দ্রাক্ষা ফল, আঙুর ফলের আর শেয়ালের যে একটা আঙুর ফল টক একটা গল্প আছে সেটার কথা বললো, যে শেয়ালটা যখন খেতে পারেনি আঙুর ফল, তখন বলেছিল আঙুর ফলটা হয়তো টক, ঠিক সেটাই বললো। ছোটবেলায় পশ্চিমে ছিল, ক্যাবলা ছোটবেলায় পশ্চিমে ছিল, তাই 2-1 হিন্দি শব্দ বেরিয়ে পড়ে মুখ দিয়ে। টেনিদা বললে, বেশি পাঠামি করবি তার 4টা বসিয়ে দেব। তখন বলছে ছোটবেলায় ক্যাবলা পশ্চিমে ছিল, সে হিন্দি কিছুটা জানে, তাই জন্য সে বললো দ্রাক্ষা ফল অতিশয় খাট্টা। তখন টেনিদা বললো, তুই যদি বেশি পাঠামো করিস তাহলে তোকে চড় মেরে দেবো, একেতে মাথা গরম, সব খাবার দাবার নষ্ট, তার উপর আবার যদি এরকম কথা বলে। টেনিদার গেল মাথা গরম হয়ে। ক্যাবলা ভয়ে স্পিকটি নট। আমি তখনও নাকের পাশ দিয়ে ঝাল ঝাল টক টক তেল চাটছি। হঠাৎ বুক পকেটটা কেমন ভিজে ভিজে মনে হলো। হাত দিয়ে দেখি বেশ বড় সড়ো এক টুকরো আমের আচার, আর ভেতরে কায়েমি হয়ে আছে। ক্যাবলা বলছে, মানে ক্যাবলাকে যেই টেনিদা বললো তোকে চড় মারবো, তখন ক্যাবলা কি করলো, স্পিকটি নট, মানে সে কথা আর বলবে না, চুপ হয়ে গেল। তখনও প্যালা কি করছে, তার নাকের পাশ দিয়ে যে টক টক ঝাল ঝাল আমের আচার পড়ছে সেটা সে খাচ্ছে। তখন সে বুকের কাছে বুক পকেটে হাত দিয়ে দেখলো কিছু একটা রয়েছে, দেখলো এক টুকরো আমের আচার তখনও সেখানে রয়ে গেছে। জয় গুরু, এদিক ওদিক তাকিয়ে টপ করে সেটা তুলে নিয়ে মুখে পড়ে দিলাম। সত্যি হাবুলের দিদিমা বেড়ে আচার করেছিল, আর গোটা কয়েক যদি ঢুকতো, বলছে যে সেই কেউ যাতে না দেখে নেয় সেই সুযোগে সে আমের এক টুকরোটা পকেটে ছিল সেটাকে মুখে দিয়ে দিল, আর বলল হাবুলের দিদিমা বেশ সুন্দর আচার করেছে, আরো গোটা কয়েক যদি সে পেতো তাহলে ভালো হতো। বাগান বাড়িতে পৌঁছলাম আরো 15 মিনিট পরে, মানে তারা হেঁটে তারপর আরো 15 মিনিট পর বাগান বাড়িতে পৌঁছালো।
চারিদিকে সুপুরি আর নারকলের বাগান, একটা পানা ভর্তি পুকুর, মাঝখানে একতলা বাড়িটি, কিন্তু ঘরে চাবি বন্ধ। মালিটা কোথায় কেটে পড়েছে কে জানে। বলছে তারা 15 মিনিট পর পৌঁছলো তাদের বাগান বাড়িতে। চারিদিকে সুপুরি আর নারকল গাছে ঘেরা, একটা পানা ভর্তি পুকুর আছে, মাঝখানে একটা একতলা বাড়ি, কিন্তু বাড়িটা তালা চাবি দিয়ে বন্ধ। আর যে কেয়ার ট্রেকার মানে মালিটা যে দেখাশোনা করে আর কি, সে কোথাও কেটে পড়েছে, সে নেই। টেনিদা বললে কুছ পরোয়া নেই, চুলোয় জাক মালি, বলং বলং বাহল লং, নিজেরা উনুন খুঁড়বুড়ি কুড়বো, রান্না করব, মালি বেটা থাকলেই তো ভাগ দিতে হতো। বলছে মালি নেই, ভালো হয়েছে, আমরা নিজেরাই করব, মালি থাকলে আমাদেরকে ওকেও খাবার ভাগ দিতে হবে। যা হাবুল, ইট কুড়িয়ে আনুন করতে হবে, উনুন করতে হবে। বলছে হাবুল ইট কুড়িয়ে নিয়ে আয়, উনুন করতে হবে, উনুনটাকে সাজাতে হবে। পেলা কাঠ কুড়িয়ে নিয়ে আয় আর ক্যাবলাকেও সঙ্গে করে নিয়ে যা। হাবুল ইট কুড়োতে গেল আর পেলা আর ক্যাবলা কাঠ আনতে গেল। আর তুমি, আমি ফস করে জিজ্ঞেস করে ফেললাম। পেলা বললো আর টেনিদা তুমি কি করবে, আমরা যে সবাই কাজ করব। আমি একটা নারকল গাছে হেলান দিয়ে টেনিদা হাই তুললো। আমি এগুলো সব পাহারা দিচ্ছি, সবচাইতে কঠিন কাজটা নিলাম আমি। মানে টেনিদা তাদেরকে বলল যে আমি না হয় সব থেকে কঠিন কাজটা করি, তোরা এগুলো করে নিয়ে আমি খাবারগুলোকে পাহারা দেব। শেয়াল কুকুর এলে তাড়াতে হবে তো, যা তোরা হাতে হাতে বাকি কাজগুলো চটপট সেরে আয়। বলছে যে শেয়াল কুকুর যদি খাবারগুলো খেয়ে নিতে আসে, তোরা সব কাজগুলো করে আয়, আমি পাহারা দিচ্ছি। কঠিন কাজই বটে, স্কুলের পরীক্ষায় গার্ডদেরাও অমনি কঠিন কাজ করতে হয়। বলছে টেনিদা এত কঠিন কাজ নিয়েছে, স্কুলের গার্ডরাও এত কঠিন কাজ করে না। তৈরাশিকের অঙ্ক কষতে গেলেও যখন ঘোড়া ঘোড়া ঘাস ঘাস নিয়ে আমাদের দম আটকাবার তখন গার্ড মোহিনী বাবুকে টেবিলে পা তুলে দিয়ে ফোরর ফৌ শব্দে নাক ডাকতে দেখেছি। বলছে যে যখন তারা তৈরাশিকের অঙ্ক করছে, তখন তাদের একজন গার্ড মোহিনী বাবুকে সে টেবিলে পা তুলে দিয়ে ঘুমোতে দেখেছে। তার থেকেও কঠিন কাজ করছে আজকে টেনিদা। টেনিদা বললে যা যা, সব দাঁত বের করে দাঁড়িয়ে আছিস কেন, ঝা করে রান্নাটা করে ফেল, বড় খিদে পেয়েছে। টেনিদা বলছে যে যা সব কাঠফাট ইট কুড়িয়ে নিয়ে তারপর রান্না করি, খুব খিদে পেয়েছে। তা পেয়েছে বই কি, পুরো এক হাড়ি লেডিকিনি এখনো গজগজ করে পেটের ভেতরে। আমাদের বড়াতেই শুধু অষ্টরম্বা প্যাঁচার মতো মুখ করে আমরা কাঠখড়ি সব কুড়িয়ে আনলাম। বলছে যে সে এক হাড়ি লেডিকিনি সাবার করলো, তাও নাকি তারা আবার খিদে পেয়েছে, আর আমরা তো কিছুই খাইনি। তারপর তারা ইট কাঠ সব জোগাড় করে আনলো। টেনিদা লিস্টি বার করে বললো মাছের কালিয়া পেলা রাঁধবে, আমাকে দিয়েই শুরু। পেলা বলছে তাকে দিয়েই শুরু। আমি মাথা চুলকে বললাম খিচুড়ি টিচুড়ি আগে হয়ে যাক তবে তো, খিচুড়ির লাস্ট আইটেম, গরম গরম খেতে হবে, কালিয়া সকলের আগে। নেপালা লেগে যা। ক্যাবলার মা মাছ কেটে নুন টুন মাখিয়ে দিয়েছিলেন, তাই রক্ষা। কড়াইতে তেল চাপিয়ে মাছ ঢেলে দিল। আরে কি কাণ্ড, মাছ দেবার সঙ্গে সঙ্গে কড়াই ভর্তি ফেনা, তারপরে আর কথা নেই, অতগুলো মাছ তাল গোল পাকিয়ে গেল একসঙ্গে। মাছের কালিয়া নয়, মাছের হালুয়া। বলছে ইয়ের মা, হাবুলের মা, ক্যাবলার মা নুন টুন, যে নুন হলুদ আমাদের মাছ ভাজার আগে করতে হয়, মাখাতে হয়, সেসব মাখিয়ে তাদেরকে দিয়ে দিয়েছে। পেলা যখন সেটা কড়াইতে ছাড়লো ভাজার জন্য, তখন মাছগুলো ঠিকঠাক ভাজা হলো না, মাছের ফেনা হয়ে গেল, মাছের কালিয়ার বদলে মাছের হালুয়া হয়ে গেল অনেকটা। ক্যাবলা আদালতের পেয়াদার মতো ঘোষণা করলো মাছের কালিয়ার 3টে বেজে গেল, মানে মাছের কালিয়াও এখন আর হবে না, মাছের কালিয়াও নষ্ট। তবে রে স্টুপিড, টেনিদা তড়াক করে লাফিয়ে উঠলো। কাঁচা তেলে মাছ দিয়ে তুই কালিয়া রাঁধছিস, এবার তোর পালা জ্বরের পিলেরই একদিন কি আমারই একদিন। তখন বলছে স্টুপিড, তুই কাঁচা তেলের মধ্যে মাছ ভাজছিস, তাই জন্যই তো এই মাছগুলো নষ্ট হয়ে গেল। তার পালা জ্বরের পিলের একদিন, কিংবা মানে তিনি এখন এটার মাধ্যমে বলতে চাইলো পেলাকে এবার তিনি মারবে। এ তো মার্টিনের রেল নয়, সোজা মাঠের রাস্তা। আমার কান পাকড়াবার জন্য টেনিদার হাতটা এগিয়ে আসার আগেই আমি হাওয়া, একেবারে পঞ্জাব মেলের স্পিডে। মানে পঞ্জাব মেল মানে হচ্ছে পাঞ্জাব মেল, একটা গাড়ি মানে একটা গাড়ি ট্রেন, সেটা খুব স্পিডে চলে। তো বলছে সেটা স্পিডে আমি মাঠ ঘাট দিয়ে দৌড়াতে শুরু করলাম, যাতে টেনিদার হাত না এসে আমার কান মুলতে পারে। টেনিদা চেঁচিয়ে বললো খিচুড়ির লিস্টটা থেকে পেলার নাম কাটা গেল, মানে পেলা খিচুড়ি খেতে পারবে না। তা যাক,
কপালে আজ হরিমটর আছে, সে তো গোড়াতেই বুঝতে পেরেছি। গোমরা মুখে একটা আমরা গাছতলা এসে ঘাপটি মেরে বসে রইলাম। বলছে তা খিচুড়ির লিস্ট থেকে আমার নাম গেলে যাক, আজকে কপালে হরিমটর আছে, মানে কেউ কিছু খেতে পাবে কি না আদৌ তার সন্দেহ রয়েছে। গোমরা মুখে প্যালা কি করলে একটা আমরা গাছতলা এসে চুপ করে ঘাপটি মেরে বসে রইল, যাতে টেনিদা তাকে খুঁজে বের করে মারতে না পারে। বসে বসে কাঠপিঁপড়ে দেখছি, হঠাৎ গুটি গুটি হাবুল আর ক্যাবলা এসে হাজির। কি রে তোরাও? বলছে যে আমি বসে বসে ওই আমরা গাছতলায় প্যালা বসে বসে কাঠপিঁপড়ে দেখছি, সেই টাইমে দেখলো হাবুল আর ক্যাবলা তার কাছে এসে দাঁড়ালো। তখন প্যালা জিজ্ঞেস করলো, কি রে তোরাও, মানে তোদের সাথেও কি আমার সাথে যা হয়েছে তোদের সাথেও কি সেরকম কিছু হয়েছে? ক্যাবলা বেজার মুখে বলল, খিচুড়ি টেনিদা নিজেই রাঁধবে, আমাদের আরো খড়ি আনতে পাঠালো। বলছে যে তো ক্যাবলা কি বললো, খিচুড়িটা টেনিদা বানাবে, ওদেরকে আরো খড়ি কাঠ এগুলো নিয়ে আসতে বললো। সেই মুহূর্তেই হাবুল সেনের আবিষ্কার, একেবারে কলম্বাসের আবিষ্কার যাকে বলে। সেই মুহূর্তে হাবুল সেন কিছু একটা আবিষ্কার করলো, মানে কিছু দেখে হয়তো কিছু একটা বের করলো, খুঁজে পেলো। সেটা কার সাথে তুলনা করেছে? কলম্বাসের আবিষ্কার সম্পর্কে। এই প্যালা দেখছোস ওই গাছটায় কিরকম জলপাই পাকছে? কি দেখলো না, কি আবিষ্কার করলো হাবুল? হাবুল দেখলো একটা জলপাই গাছে জলপাই পেকে রয়েছে, সেটা প্যালাকে দেখতে বললো। আর বলতে হলো না, আমাদের তিনজনের পেটেই তখন খিদে ইঁদুর লাফাচ্ছে, জলপাই জলপাই সই। সঙ্গে সঙ্গে আমরা গাছে উঠে পারলাম আহাটক টক মিঠে জলপাই, যেন অমৃত। বলছে যে তাদের তখন বেলা হয়ে গেছে, অনেক খিদে পেয়েছে, সারা রাস্তায় কিছু খায়ও নি, তখন তাদের পেটে কি হচ্ছে, ইঁদুর লাফাচ্ছে। তারা জলপাই গাছে উঠে টক মিষ্টি জলপাই পেরে খেলো, সেটা যেন খেতে কেমন অমৃতের মতো। হাবুলের খেয়াল হলো প্রায় ঘন্টাখানেক পরে, এই টেনিদার খিচুড়ি কি হইল? হাবুল বলল, ঘন্টাখানেক পর তারা খেয়ে দিয়ে বসার পর তাদের মনে হলো টেনিদার কি এবার খিচুড়ি রান্না করা হয়েছে। ঠিক কথা, খিচুড়িটা এতক্ষণে হয়ে যাওয়া উচিত। তড়াক করে গাছ থেকে নেমে পড়লো ওরা, হাতের কাছে পাতা টাতা যা পেলে তাই নিয়ে ছুটলো ঊর্ধ্বশ্বাসে। মানে ওদেরকে যে কাগজ পাতা, মানে কাঠ পাতা খড়ি আনতে পাঠিয়েছে, ওরা ভুলে গেছিল। গাছের ওপর বসেই ওরা জলপাই খাচ্ছিল তিনজন মিলে। কারা তিনজন? ক্যাবলা, হাবুল আর প্যালা। টেনিদা খিচুড়ি রান্না করছিল। তখন ওদের যখন মনে পড়লো টেনিদার তো খিচুড়ি রান্না হয়নি, তখন ওরা গাছ দিয়ে ঊর্ধ্বশ্বাসে নেমে যা হাতে পাতা ফাতা পেলো সব নিয়ে দৌড়ালো। আমিও গেলাম পেছনে পেছনে, আশায় আশায়। মুখে যাই বলুক, এক হাতা খিচুড়িও কি আমায় দেবে না? প্যালা বলছে, আমিও ওদের পেছনে আশায় গেলাম যে ও মুখে যতই বলুক আমাকে দেবে না, ওরা কি সত্যি আমাকে খিচুড়ি খেতে দেবে না? তারপর কি বললো, প্রাণ কি এত পাষাণ হবে টেনিদা? বলছে, টেনিদা কি এত পাষাণ, আমি সামনে বসে থাকলেও আমাকে এক হাতা খিচুড়িও খেতে দেবে না? কিন্তু খানিক দূর গিয়ে আমরা তিনজনই থমকে দাঁড়ালাম, একেবারে মন্ত্রমুগ্ধ। বলছে কিছুটা দূরে গিয়ে তারা অবাক হওয়ার মতো দাঁড়িয়ে আছে। টেনিদা সেই নারকেল গাছটা হেলান দিয়ে ঘুমোচ্ছে, আর মাঝে মাঝে বলছে, দে দে ক্যাবলা, পিঠটা আর একটু ভালো করে চুলকে দে। কি দেখছে ওরা? যখন ওরা দেখতে গেল টেনিদা খিচুড়ি রান্না করেছে কিনা, ওরা গিয়ে দেখতে পেলো টেনিদা ওই নারকেল গাছটায় হেলান দিয়ে শুয়ে ঘুমিয়ে রয়েছে। আর কিছুক্ষণ পরপর বলে চলেছে, ক্যাবলা আমার পিঠটা চুলকে দে। এটা দেখে ওরা মন্ত্রমুগ্ধ হয়ে অনেকটা আগে দাঁড়িয়ে গেল। পিঠ চুলকে দিচ্ছে, সন্দেহ কি, কিন্তু সে ক্যাবলা নয়, একটা গোদা বানর। মানে কি হলো, মানে টেনিদার পাশে একটা বানর বসে আছে, আর টেনিদা তাকে ক্যাবলা ভেবে বলছে পিঠ চুলকে দিতে, আর বানরটা তার পিঠ চুলকেও দিচ্ছে। সেই সব দেখেই তারা অবাক হয়ে গেল। আর চার পাঁচটা গোল হয়ে বসেছে টেনিদার চারিদিকে, আর চার পাঁচটা বাদর টেনিদার চারিদিকে গোল হয়ে বসে আছে। কয়েকটা তো মুঠো মুঠো চাল ডাল মুখে পড়ছে, একটা আলুগুলো সাবার করছে, আর আস্তে আস্তে টেনিদার পিঠ চুলকে দিচ্ছে। বলছে চার পাঁচটা বানর টেনিদাকে ঘিরে বসে আছে, কেউ চাল খাচ্ছে, ডাল খাচ্ছে, কেউ আবার আলু কামড়ে খাচ্ছে, আর পিঠও চুলকে দিচ্ছে। আরামে হা করে ঘুমোচ্ছে টেনিদা থেকে থেকে। বলছে, দে ক্যাবলা আর একটু ভালো করে চুলকে দে। মানে টেনিদা ভাবছে ঘুমোচ্ছে, তো সে ঘুমের ঘরে বলে চলেছে ক্যাবলাকে যে পিঠটা চুলকে দে, আর বাদরগুলো মনের সুখে খেয়ে চলেছে। এবার আমরা তিনজনে গলা ফাটিয়ে চেঁচে উঠলাম, টেনিদা বাদর বাদর। হাবুল, ক্যাবলা আর প্যালা চিল্লালো বাদর বাদর বলে। কি, আমি বাদর? টেনিদা হা করে সোজা হয়ে বসল সঙ্গে, এটাই টাইপিং মিস্টেক, বসার সঙ্গে সঙ্গেই বাপ বাপ বলে চিৎকার। ওরা যেই বললো টেনিদা বাদর বাদর, তখন টেনিদা বললো, আমি কি বাদর? তারপর যখন টেনিদা ঘুম থেকে চোখ খুলে দেখলো তার চারপাশে বাদর বসে আছে, তখন সে বাপরে বাপ বলে চিৎকার করলো, ই ই ক্লিচ ক্লিচ কিচ কিচ। চোখের পলকে বানরগুলো কাঁঠাল গাছের মাথায়, মানে তারা মুখে কিচকিচ আওয়াজ করে লাফ দিয়ে কাঁঠাল গাছের মাথায় উঠে গেল। চাল ডাল আলুর পুটুলি সেই সঙ্গে সব কিছু খাবার দাবার নিয়ে উঠে গেল, আমাদের দেখিয়ে দেখিয়ে তরিবত করে খেতে লাগলো। সেই সঙ্গে কি বিচ্ছিরি ভেঙচি, ওই ভেঙচি দেখলেই না লঙ্কার রাক্ষসগুলোর ভয় পেয়ে যুদ্ধে হেরে গিয়েছিল।
তাদের সমস্ত খাবার মানে যত সব সামগ্রী ছিল সব নিয়ে ওরা গাছে উঠে গেল, আর তাদেরকে দেখিয়ে দেখিয়ে খাচ্ছিল ভেঙচি কেটে কেটে। তখন একজন কি বলল যে এই ভেঙচি দেখেই লঙ্কার রাক্ষসগুলো ভয়ে হেরে গেছিল। পুকুরের ঘাটতলায় চারজনে আমরা পাশাপাশি চুপ করে বসে রইলাম, যেন শোকসভা। খানিক পরে ক্যাবলাই স্তব্ধতা ভাঙলো। মানে এখন আর কি করবে, তাদের আর করার মতো কিছু নেই, সবারই মন ভেঙে গেছে। পুকুর পাড়ে সবাই চারজন মিলে একসাথে বসে আছে, দেখে কি মনে হচ্ছে যেন শোকসভা, মানে এতটা সাইলেন্ট। দেন মানে তারপর ক্যাবলা কিছু বললো, স্তব্ধতা ভাঙলো। বনভোজনের 4টে বাজলো। ওরা যে বনভোজন করবে ভেবেছিল সেটা 4টে বাজলো, অর্থাৎ সব নষ্ট, কিছুই তো হলো না। তা বাজলো, টেনিদা দীর্ঘশ্বাস ফেললো। কিন্তু কি আর করা যায় বলতো পালা, সেই লেডিগুনিগুলো কখন হজম হয়ে গেছে, পেট চুই চুই করছে খিদে। টেনিদা বলছে কিন্তু এখন আর কি করবো, সেই লেডিগুনিগুলো এখন আমার হজম হয়ে গেছে, আমার পেট খিদে চুই চুই করছে। অগত্যা আমি বললাম, বাগানে একটা গাছে জলপাই পেকেছে টেনিদা। প্যালাও ভাবলো যে হ্যাঁ টেনিদার খিদে পেয়েছে, তখন বললো যে একটা গাছে জলপাই পেকেছে। জলপাই, ইউরেকা! বনে ফল ভোজন, সেইটাই তো আসল বনভোজন, চল চল শিগগিরই চল। তখন টেনিদা কি বললো, বনে এসে বনের ফল খাওয়া সেটাই নাকি আসল বনভোজন, সেটাকে তিনি ইউরেকা বললো। তারপর বললো চল তাড়াতাড়ি যাই। লাফিয়ে উঠে টেনিদা বাগানের দিকে ছুটলো। টেনিদা লাফিয়ে উঠে বাগানের দিকে চলে গেল। এভাবেই তাদের বনভোজন সম্পন্ন হলো। মন থেকে বলো আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো। পার্ট 1 পার্ট 2 দুটো মিলিয়ে পুরো গল্পটা তোমরা কেমন বুঝতে পারলে। নেক্সট কোন ভিডিও চাই কমেন্টে আমাকে জানিও। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করতে একদম ভুলবে না। কমেন্ট করবে, বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার, টাটা, থ্যাংক ইউ।